কিচ্ছু মাথায় আসছে না। আমি নিজের চোখে ওই পুতুলটাকে দেখেছি, তখন ওটা ভাঙা ছিল। তাহলে হঠাৎ করে জুড়ে কি করে গেল? কেউ তো আছে, কেউ তো নিশ্চয়ই আছে যে আমার সাথে এরকম করছে। কিন্তু কে? কেউ জেনে বুঝে আমার সাথে এটা করেছে। কে করতে পারে এটা আমার সাথে? সায়নী, শান্ত হয়ে বসো এখানে। শুভ, আমার কথা শোনো আমার কথা। দেখো, এই সময় কিন্তু তোমার উপর আমাদের সন্তানের জীবনটা নির্ভর করছে। তোমার এই সময় এইসব জিনিস নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আরে কেন ভাববো না এসব? এটা ছোটখাটো কোনো বিষয় নয়। দেখো সায়নী, তুমি তো নিজেই বলো যে প্রত্যেকটা সকাল একটা নতুন প্রশ্ন নিয়ে আসে, আর দিনের শেষে সেই প্রশ্নটাই মানুষকে একটা অভিজ্ঞতা দিয়ে যায়। কিন্তু শুভ স্যার, তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, আর এবার এটার থেকে তুমি কি শিখতে চাও সেটা তুমি ডিসাইড করবে। আমার বিশ্বাস হয় না যে আপনার এটা মনে হয় আমি মিথ্যে বলছি। আপনি আমাকে একদম বিশ্বাস করেন না। আপনার এরকম মনে হয় যে আমি মিথ্যে বলছি। এতে বিশ্বাসের কথা কোত্থেকে আসছে? সবাই এটা ভাবছে যে আমি মিথ্যে বলছি। সায়নী, কখন বললাম যে তুমি মিথ্যে বলছো? আমি এটা বলছি না যে তুমি মিথ্যে বলছো। আমি এটা বলছি যে তুমি যেটা দেখেছো আমি সেটা দেখিনি। পার্থক্য শুধু এটাই। বৌমা, বৌমা, প্রথমে তো তুমি এতটা ভয় পাওয়াটা বন্ধ করো। দেখো, এরকম সময় এরকম অনেক কিছু মনে হয়, কিন্তু তা নিয়ে এতটা টেনশন করার কোনো প্রয়োজন নেই মা। ঠাকুমা, আপনারও এটাই মনে হয় যে আমি মিথ্যে বলছি? না মা, একদমই নয়। দেখুন ঠাকুমা, আমি সত্যি বলছি। আমি সেটাই বলছি যেটা আমি দেখেছি। আমি যখন ওখানে গেছিলাম ওই পুতুলটা ভাঙা ছিল। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার সাথে এরকম কে করছে। এটা এটা কাজল নয় তো? এখানে আবার কাজল কোত্থেকে আসবে? কাজল অনেক দূরে চলে গেছে, ও এসব করতে পারবে। ওর ওপর কোনো রকম ভরসা নেই। ও যা খুশি করতে পারে। হতে পারে ও প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। বৌমা, শান্ত হও। কি করছো মা? বাবু যা বলছে সেটা একদম ঠিক। আমিও খোঁজ করেছি, ও আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে মা। আর আমাদের সঙ্গে ওই কাণ্ড ঘটার পরে ওর এত সাহস হবে না যে ও এই সব করতে পারে। তো ঠাকুমা, এটা কে করছে? কে করছে এরকম আমার সাথে? শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও। তুমি এদিকে এসো, এসো। মা, তুমি ভগবানের উপর ভরসা রাখো, উনি তোমার সঙ্গে আছেন। আর তুমি শুধু তোমার বাচ্চাটার খেয়াল রাখো মা। আর আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে? শান্ত হও। বাবু, জল নিয়ে এসো একটু। বাবা, নাও মা, খেয়ে নাও। না ঠাকুমা, আমার লাগবে না। সায়নী, জলটা খেয়ে নাও। মা, আমার কথাগুলো মন দিয়ে শোনো। দেখো, জীবনে এরকম অনেক অজানা প্রশ্ন তোমার সামনে আসতেই থাকবে, কিন্তু সেটাকে কি করে সামলাবে সেটা তোমার হাতে। ঠাম্মি একদম ঠিক বলছে। তোমার এই মুহূর্তে শুধু সন্তানকে নিয়ে চিন্তা করা উচিত, নেগেটিভ জিনিস নিয়ে নয়। হ্যাঁ, আমাকে দেখো, আমি তো দিন রাত বাচ্চাটাকে নিয়ে ভেবে চলেছি। সারা রাত জেগে তো শুধু এটাই ভাবি যে আমার নাতির ঘরে পুতি আসবে, সে কিরম করে কথা বলবে, বলো ঠাম্মি, বলো ঠাম্মি, আমি শুনে হাসবো। মা, যেরকম আমি এসব ভালো ভালো কথা ভাবি না, সেরকমই তুমিও তোমার বাচ্চাকে নিয়ে ভালো কথা ভাবো। ওঠো, ওঠো মা, ওঠো, এসো। পা তুলে নাও। মা, বিশ্রাম করো। আর খবরদার, আমি যেন আর কখনো না শুনি যে তুমি চিন্তা করছো। আর যদি সেরকম হয়
আমি কিন্তু খুব বকবো, বুঝেছো? মা, ভগবান তোমার সঙ্গে আছেন, নিশ্চিন্তে থাকো। তুমি বিশ্রাম নাও। চলো বাবু। বাবু, এই সময় বৌমার সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে। বাবু, তুমি আর এটা নিয়ে বেশি ভেবো না। তোমার মনে হয় যে সায়নী অকারণে এসব কথা বলবে? না বাবা, একদম নয়। আমিও সেটাই ভাবছি, কিন্তু ওর কথার মধ্যে কোনো একটা সত্যি তো নিশ্চয়ই আছে। সে তো বটেই। বাবা শুভ, যখন মেয়েরা গর্ভবতী হয় তখন তারা অনেক কিছু অনুভব করে, আর তার উপরে সায়নী এত কিছু দেখেছে, ওর সঙ্গে এত কিছু ঘটেছে। আমার তো মনে হয় ওর ভেতরে এমন কোনো ভয় আছে যেটাও আমাদের বলতে পারছে না, সেই জন্যই স্বপ্নগুলো দেখছে। কিন্তু আমি এটা বলছি না যে যা বলছি সেটাই ঠিক, কিন্তু আমি এটুকু জানি যে যখন একজন মেয়ে প্রথমবার গর্ভবতী হয় তার শরীরে অনেক রকম হরমোনাল চেঞ্জেস আসে, তখন তার রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু বেড়ে যায়। হ্যাঁ বাবু, তোমার পিসি একদম ঠিক বলছে। তুমি জানো না মেয়েদের শরীর এই সময় কত কিছুর মধ্যে দিয়ে যায়, তুমি সেটা আন্দাজও করতে পারবে না। আর যদি বলো বৌমার কথা, ও তো মা হওয়ার একদম প্রথম অবস্থায় রয়েছে, তো এইসব অদ্ভুত জিনিস দেখাটা খুবই স্বাভাবিক বাবা। আমি এই বিষয়গুলো নিয়েই ওর কথা শোনার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? এক মিনিট দাঁড়াও বাবু, আমি এক্ষুনি আসছি। আরে তুমি এবার কোথায় যাচ্ছ ঠাম্মি? মা নিশ্চয়ই কিছু ভাবছেন। বাবু, এ নাও বাবা, এটা হলো লোহার ছুরি। এটা তুমি বৌমার বালিশের নিচে রেখে দিও। এটা রাখলে বাবা খারাপ ভাবনা, খারাপ স্বপ্ন, কোনো খারাপ কিছু তোমার কাছে আসবে না। আবার সেই কুসংস্কার? না বাবু, আস্থা নিজের জায়গায় আর অন্ধবিশ্বাস নিজের জায়গায়। অন্ধবিশ্বাস আর আস্থার মধ্যে আকাশ পাতালের দূরত্ব। দেখো ঠাম্মি, তুমি যখন বলছো আমি রাখবো, কিন্তু আমার এক ফোঁটাও বিশ্বাস নেই এসব জিনিসের উপর। ভরসা রাখ আমার উপর। বাড়িতে আমার কথা কেউ শুনছি না কেন? এরকম নয় তো যে আমিই বেশি ভাবছি? না না, আমি যেটা দেখেছিলাম সেটা সত্যিই ছিল। ওই পুতুলটা সত্যিই ভাঙা ছিল। বৌদি, তুমি এখন ওই ব্যাপারটা নিয়ে ভাবছো? না নাভিয়া, এরকমটা নয়। এত ভেবো না তুমি। ওভার থিঙ্কিংটা ভালো ব্যাপার নয়, আমাদের টেনশনে ফেলে দেয়। এনিওয়ে, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এটা খেলেই তোমার মুড একদম চেঞ্জ হয়ে যাবে, আই প্রমিস। ঠান্ডা ঠান্ডা স্মুদিজ, নাও খেয়ে নাও। না নাভিয়া, আমার একদম ইচ্ছে করছে না। এক কাজ করো, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। কেন বলছো তোমার ইচ্ছে নেই? তুমি তো ব্রেকফাস্টও করোনি। একবার খেয়ে তো দেখো, দারুণ হয়েছে খেতে। আমি একজন ভালো শেফের রেসিপি দেখে বানিয়েছি। আই এম টেলিং ইউ, দারুণ হবে খেতে। ট্রাই তো করো। আচ্ছা চলো, আমিও তোমার সঙ্গে খাচ্ছি। তবে আমি দাদার জন্য এনেছিলাম, বুঝলে? চলো।
নাভিয়া, এটা কি? তুমি জেনে বুঝে করছো না এটা আমার সাথে? কিন্তু আমি কি করেছি বৌদি? তুমি জানো এটা যে আমি প্রেগনেন্ট আর আমি পেঁপে খেতে পারবো না, তাও তুমি জেনে বুঝে আমাকে খাওয়ালে কেন? না বৌদি, আমি জানতাম না, আমি সত্যি বলছি। তুমি চাও না আমার সন্তান এই পৃথিবীতে আসুক? না, বলো না ভাইয়া, তুমি চাও না? এরকম কোনো ব্যাপার না। আমি কি হয়েছে বৌমা? ঠাকুমা, আপনি জানেন নাভিয়া জেনে বুঝে আমাকে স্মুদিটা খাওয়াচ্ছিল, আর স্মুদিতে পেঁপে ছিল। আর আমি যদি খেয়ে নিতাম না জানি কি হতো। কি করেছোটা কি এটা? আরে নাভিয়া, তুমি তো জানো না এই অবস্থায় যদি পেঁপের রস খায় বা পেঁপে খায় তাহলে বাচ্চার জীবনহানির সম্ভাবনা থাকে। জিজ্ঞেস করুন ওকে, ও কেন করছে আমার সাথে এটা। দিদা, আমি জানতাম না যে প্রেগন্যান্ট মহিলারা পেঁপে খেতে পারে না, না হলে আমি এটা কেন করব? মিথ্যে বলছো তুমি নাভিয়া। মিথ্যে কেন বলবো? আমি সত্যি কথা বলছি, আমি জেনে শুনে এগুলো করিনি বৌদি। হতে পারে বৌমা যে ও হয়তো জানতো না। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে ঠাকুমা? এটা তো একটা সাধারণ বিষয়। সত্যি কথা, ও তো অবুঝ, ও তো জানে না যে একজন প্রেগনেন্ট মহিলা কি খেতে পারে আর কি খেতে পারে না। ও সত্যি জানে না। নাভিয়া, নাভিয়া তুমি সত্যি বলো, তুমি কেন করছো আমার সাথে এরকম? বলো কেন করছো আমার সাথে এরকম? তুমি চাও না আমার সন্তান এই পৃথিবীতে আসুক? কি সব কথা বলছো বৌদি? এই বাচ্চাটা আমার দাদা আর আমি পিসি হতে চলেছি। আমি এটা কি করে করব? তুমি এটা কি করে ভাবতে পারলে? মিথ্যে বলছো তুমি। সত্যি বলছি। মিথ্যে কথা বলছে বৌদি, আমি সত্যি কথা বলছি। আমি বলার চেষ্টা করছি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি নিজে সন্তান হারিয়েছি, আমি তোমার সন্তানের সঙ্গে কি করে এটা করতে পারবো? তুমি যা করেছো না, ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না। শাইনি, আমার কথা শোনো। তবে এত নিচু কাজ কখনো করতে পারে না। তোমার সন্তানকে তুমি যতটা ভালোবাসো, আমরা সবাই ঠিক ততটাই ভালোবাসি। ও এমনটা করতে পারে না মা। ভুল হয়ে গেছে নাভিয়া। নাভিয়া, খবরদার, আজকের পর এরকম ভুল যেন আর কখনো না হয়। দিদা, আই প্রমিস আমি কখনো এমনটা করব শান্ত না। হও তোমরা সবাই। আর একটাও কথা নয়। আর নাভিয়া, তুই আজকের পরে সায়নীর কাছে আসার কোনো প্রয়োজন নেই। এটা কোনো ছোট বিষয় নয়। আমার সন্তানের জীবন আর মৃত্যুর প্রশ্ন। আজকের পর তোর সায়নীর কাছে আসার কোনো প্রয়োজন নেই। বাবু, ব্যাস ঠাম্মি, দেখতে পাচ্ছি তুমি কত ভালো করে আমার সন্তানের খেয়াল রাখছো আর সায়নীর খেয়াল রাখছো। তাই আজকের পর সায়নীর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমার সন্তানের খেয়াল আমি রাখবো। ও কি খাবে, কিভাবে থাকবে, আমি ডিসাইড করব। তুমি বসো এখানে। ঈশ্বরের দিব্যি করে বল যে তুই এই সব কিছু ইচ্ছে করে করিসনি। আমি ঈশ্বরকে ছুঁয়ে শপথ করে বলছি, আমি জেনে শুনে এটা করিনি। আমি সত্যিই জানতাম না যে প্রেগনেন্ট মহিলারা পেঁপে খেতে পারে না, না হলে আমি এটা কেন করব দাদা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমে ওই পুতুল আর তারপরে এই সব। তোমার সন্তানকে নষ্ট করা, এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারবো না দাদা। আমি তো নিজের জন্য স্মুদি বানাতে গেছিলাম, মনে হলো বৌদির জন্যও বানাই, ওর ভালো লাগবে।
কিন্তু হয়তো আমি তোমার আর বৌদির বিশ্বাস সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। যে মানুষ বারবার ভুল করে তাকে বিশ্বাস করাটা খুব মুশকিল হয়। তুই তো আমার বোন, সেই জন্য আমি তোকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর আর আমার সম্পর্কটা ইলাস্টিকের মতো। যতবার আমার বিশ্বাস ভাঙবে সম্পর্ক দুর্বল হবে। আমি তোমার সামনে ঈশ্বরকে ছুঁয়ে শপথ করেছি, তবুও তুমি আমায় সন্দেহ করছো। আমি কি করব? নভ্যার কথা শুনে মিথ্যে মনে হচ্ছে না। আর সায়নীও নিজের জায়গায় ঠিক। নিজের সন্তানকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। ঠাকুমা, আপনি? আমি রান্নাঘরে গিয়ে পিসিকে হেল্প করছি। বৌমা, কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলেছি না যে তুমি খুশি মনে থাকো। এত কিছু হচ্ছে, তারপরেও নিজের মনকে কি করে বোঝাবো? মা, এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর আছেন না, কৃষ্ণ কানাইয়া, তার জন্মের গল্প তো তুমি নিশ্চয়ই জানো। তার জন্মের সময়ও অনেক রকম বিপদ এসেছিল, আর ওই দুষ্টু কংস সে তো মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছিল কৃষ্ণ ঠাকুরকে মেরে ফেলার। শ্রীকৃষ্ণের জন্ম একটা কথা প্রমাণ করে দিল যে খারাপ যতই বড় বা শক্তিশালী হোক, কিন্তু জয় তো শেষ পর্যন্ত ভালোরই হয়। ব্যাস এই রকম হাসতে থাকো, খুশি থাকো। আর যদি তুমি খুশি থাকো তাহলে তোমার এই বাচ্চাও খুশি থাকবে। নাহলে তো সে ভাববে যে আরে ভাই, বাইরের লোকগুলো কি রকম যারা আমার মাকে এত চিন্তায় ফেলে। আরে ঠাম্মি, এই জিনিসটাই আমাকে বোঝাই, কিন্তু ও তো আমার কোনো কথা শুনতে রাজিই নয়। সায়নী, তুমি শুধু বিশ্রাম নাও, বাড়ির কাজকর্ম তোমায় করতে হবে না। হ্যাঁ মা, কণিকা আমাকে বলেছে যে পুরো বাড়ির কাজ আর রান্নাঘরের সব কণিকা নাব্যা মিলে সামলে নেবে। ঠাকুমা, মাহি কবে ফিরছে? মাহি যদি বাড়িতে থাকে তো আমাদের খুব ভালো হয়। আরো পিসিকেও রান্নায় খুব সাহায্য করে। না, ও বেশ 2-1 দিনে চলেই আসবে। বৌদি, তুমি এখনো আমার উপর ভরসা করতে পারছো না, তাই না? বলো না, আমার এফর্টস তুমি দেখতে পাচ্ছ না? না, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? বলো। জিজ্ঞেস করছিস কেন তুই? ও তো মাহির নাম নিয়ে এটাই বুঝিয়ে দিল যে ও তোকে বিশ্বাস করে না। পিসিমণি, সায়নী ভুল কি করেছে? ও তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছে। ও তো শুধু চায় তুমি একা কাজ না করো। আমি সব বুঝতে পারি শুভ, কথা ঘোরানোর চেষ্টা করিস না। আর এমনি তো ঠিকই আছে, যতক্ষণ মাহি না আসছে আমি অপেক্ষা করব। বাড়ির সমস্ত কাজও করে নেব, না হলে বিনা কারণে আমার মেয়ের দিকে আঙ্গুল উঠবে।
এই ছুরিটা এখানে কি করছে? সায়নী, কে আছে? কে আছে যে সবসময় আমার সাথে এরকম মজা করছে? এবার ছুরিটা দেখতে পাচ্ছেন আপনি, নাকি এটাও আমার ভুল? সায়নী, ছুরিটা আমিই রেখেছিলাম। আপনি রেখেছেন? কিন্তু কেন? যাতে যে কোনো অশুভ জিনিস তোমার থেকে দূরে থাকে। লোহার ছুরি, এটা তুমি বৌমার বালিশের নিচে রেখে দিও। আপনার বলা উচিত ছিল তো। বলার সুযোগ কখন দিলে? বাবু, ঠাম্মি, বাবু, বৌমা, কি হয়েছে? কি হয়েছে বৌমা? আরে ঠাম্মি, কিছু কি হয়নি। হয়েছে? চেঁচাচ্ছিলে কেন? আরে এই ছুরি, ওটা তো আমি বাবুকে দিয়েছিলাম তোমার মাথার কাছে রাখার জন্য। কোনো খারাপ স্বপ্ন দেখোনি তো? বাবু, সকাল হতে এটা সরিয়ে দেওয়া উচিত ছিল। ঠাম্মি, কি করে সরাতাম? ও আমার আগেই উঠে গেছিল। আসলে কি জানো তো বৌমা, বড়রা বলে গেছেন যে লোহার কোনো জিনিস যদি বালিশের নিচে রেখেছো তাহলে ভাবি যাবি, ভূত প্রেত, কোনো খারাপ স্বপ্ন, খারাপ চিন্তা কিচ্ছু আসে না। আমি কাজ করছি, আমি কি স্নান করিনি? হ্যাঁ মা, স্নান করে নাও, আর স্নান করে চট করে নিচে এসো, খাবার টেবিলে দেখা হচ্ছে। হ্যাঁ। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, তোর বাচ্চাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও তোর চোখের সামনে ছটফট করে মরবে, তুই কিচ্ছু করতে পারবি না। না, আপনি হ্যালো? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।